আজকে এই ছবি থেকে এই ছবিতে পরিবর্তন করে দেখাবো। তো শুরু করছি। এখন ফটোশপ ওপেন করছি, নিয়ে নিচ্ছি একটা নতুন ডকুমেন্টের সাইজ 8x12। এখন একটা ছবি ওপেন করে নিচ্ছি। এখন ভিউ মেনু ওপেন করছি, তারপর নিউ গাইডে ক্লিক করছি। তারপর গাইড মেনুর পপ আপ আসবে, এখানে 50% লিখে ওকে করে দেব। তারপর ছবিটির মাঝখানে গাইডলাইন চলে আসবে। এখন টেক্সট টুল নেব, এখন লিখে নিচ্ছি টেক্সটগুলো। একটা ওয়ার্ড লিখে এন্টার চাপলেই নিচে চলে আসবে। এখন আমি যেভাবে করছি প্রসেসটা ফলো করুন। এখন Ctrl+T চাপুন, তারপর শিফট চেপে ধরে যে কোনো একটা কর্নারে ধরে ড্র্যাগ করে টেক্সট এর সাইজটা ফিক্স করে নেব। ভালো করে এখনের প্রসেসটা ফলো করুন। এখন অল্ট চেপে ধরে উপরের দিকে ড্র্যাগ করছি। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করছি, তারপর ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করছি। তারপর টেক্সট লেয়ারে দুইবার ক্লিক করে লেয়ার স্টাইলটা ওপেন করছি। তারপর স্ট্রোক অপশনে ক্লিক করে দেব। এখন ভালো করে ফলো করুন সেটিংসটা। স্ট্রোক সাইজ 10 আর কালারটা হোয়াইট করে নিচ্ছি। এখন মেইন পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে নিচ্ছি। এখন টেক্সট টুলটা সিলেক্ট করে তারপর মুভ টুলটা সিলেক্ট করব। তারপর কিবোর্ডের অ্যারো চিহ্নটা চেপে টেক্সটগুলা বাম দিকে হালকা নিয়ে আসব। তারপর ভিউতে ক্লিক করছি, তারপর ক্লিয়ার গাইডসে ক্লিক করছি। গাইডটা মুছে গেল। এখন একটা সলিড কালার নিয়ে নিচ্ছি। এখান থেকে যে কোনো কালারে পরিবর্তন করতে পারেন, তবে আমার কাছে হোয়াইটটাই সবচেয়ে সুন্দর লাগছে, তাই আমি হোয়াইটটাই রাখবো।